পুলিশ চাইলে সব পারে, এটা 5% পুলিশের জন্য এক নম্বর, এটা সব পুলিশ পারে। এই বাস্তবতা পুলিশ তো আপনি তো যাচাই বাছাই করে সব মানে 100-তে 100 অফিসারকে নিতে পারবেন, তারা চেষ্টা করবে। আমরাও পুলিশের কাছে এটাই চাই যে পুলিশ চেষ্টা করবে, আমরা যারা সরকারি চাকরি করি আপনারাও এটাই চান যে স্ট্যান্ড চেষ্টা করবে, ডিএম স্যার চেষ্টা করবে, এর বেশি তো আর হবে না। তো আমাদের চাওয়া পাওয়া থাকলে আমরা সবাই যে আমাদের রোল নাম্বার 1 হোক, হয়তো যে কারণে হোক, আল্লাহ মেধা কম দিয়েছে বা যে কারণে হোক না কেন, আমরা সবার রোল নাম্বার 1 হয় না, কিন্তু আমরা চেষ্টা করি। এটা অন্তত আমি বুকে হাত রেখে বলতে পারি যে আমি আমার অংশ চেষ্টা করি যে আমি যেন সর্বোচ্চ সেবাটুকু দিতে পারি। তারপরেও আসলে ইয়ে থাকবে, কি বলা যায়, শর্টকামিংস থাকে, যেন বললেন এসিলেন্স। তো এখন আপনারা যদি এই যে কি বলা যায় নিউট্রিশন একটা সাইট আছে, সাইটটা যে দেখেন তাহলে বুঝতে পারবেন যশোর জেলায় সবচেয়ে বেশি নাম যায় লিস্টে, দ্বিতীয় হচ্ছে চিত্রগাছা। যশোর জেলায় যতগুলো নিউট্রিশন হয় এই তালিকায় সেকেন্ড নিষ্পত্তির হারে সেকেন্ড হচ্ছে চিত্রগাছা, কিন্তু তারপরেও বাজারে কথা চলে হচ্ছে এসিলেন্স। বিষয়টা এরকম, সেদিন আমি অভিযোগকে মনে বলছিলাম যে আমরা যদি এখন পরিচয়টা খেতে দিই তাহলেও মানুষ বলবে যে লবণ একটু কম দিচ্ছে, বুঝতে পারলাম। অন্য আলোচনায় চলে যাচ্ছি। আমি একটা বিষয় একটু বলি, আপনারা যখন থানায় আসেন বা আমি আমার অভিজ্ঞতা থেকে যদি বলি এসিলেন্ট অফিসে যান, আমরা এক্সপেক্ট করি, আমরা আশা করি যে আপনারা কিছু বিষয় অন্তত জেনে আসবেন। চিকরগাছায় আমি দেখেছি মানুষজনের জানার আগ্রহ কম, তারা ভাবে যে অফিসে গেলেই আমি এই কাজটা করে দেবো। ওসি সাহেবের যেটা জুরিসডিকশনে নাই, যেটা কোর্টের কাজ, সেই সমাধানটা আপনারা চান ওসি সাহেবের কাছে। যে ভূমির সমস্যাটা আমি করতে পারি না সেটা আপনারা চান এসিডেন্টের কাছে। আপনারা একটু অন্তত আশেপাশের লোকজনের মাধ্যমে হোক, এখন ইন্টারনেট আছে, যেভাবেই হোক আপনি একটু জেনে আসবেন যে এই জিনিসটা আপনি করতে পারেন কিনা, বা উনি যদি একবার বলেন যে না আমি করতে পারি না, একটু বাসায় যে যাচাই করেন যে হ্যাঁ আসলে উনি করতে পারেন কিনা বা কোন আইনে উনি করতে পারেন। তারপরে এই আইনটা পুলিশের সাথে বাচ্চারা যে ছবি করে, পুলিশের হ্যাক করে বাচ্চারা ছবি দিল, আপনার ইন্টারনেটে অনেকগুলো ছবি দেখবেন। বাংলাদেশে কোনো বাচ্চা চিন্তা করবে থানায় এসে পুলিশের সাথে একটা ছবি তুলি? আপনাদের তো উঠতেই ভয় না, কারণ আপনি প্রথম দিক থেকে আপনি আপনার বাচ্চাকে শিখেছেন পুলিশ একটা ভয়ের জিনিস। পুলিশ কখনোই ভয়ের জিনিস। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যদি বলি, আমি আমার বর্তমান যে পরিচয়, এই পরিচয় আসার আগে থানায় গিয়েছি 4টা জিডি করতে, প্রত্যেকবার আমি পুলিশের কাছে সহযোগিতা পেয়েছি। আমি আমার নিজের অভিজ্ঞতা বলি, তাও সেটা মানে মফস্বলের কোনো পুলিশ না, সেটা ঢাকার পুলিশ। ঢাকার পুলিশ আরও ব্যস্ত, আরও সময় তাদের কম। আমি যদি এটা কি বলা যায়, ভালো একটা ইমপ্রেশন তাদের কাছে পেয়ে থাকে, আপনারা কেন ভালো? আমরা একটু চেষ্টা করি। পুলিশ আপনাদের কখনোই যে বিভিন্ন ধরনের যে কথাগুলো শুনলাম, পুলিশ তো আপনার প্রতিদ্বন্দ্বী না, পুলিশ আপনাদের কাজের জন্যই আছে। ত্রিপুরায় কতগুলো কল আসে আমি এখানে দায়িত্ব নেওয়ার পরে গত মাসে সম্ভবত 3টা কল আসছে ত্রিপুরা থেকে, ওনারাই করতে। আপনারা একটু নিজেদেরকে পুলিশ বান্ধব করার, পুলিশ অবশ্যই আপনাদের কাছাকাছি যাবে, আপনারাও যেন এই ভয়টা যেন না থাকে, তাহলে একটা ভালো সমাজ ব্যবস্থা আমাদের মধ্যে চলে আসবে। আর এখানে বাল্য বিবাহ হচ্ছে, দায় আমার দৃষ্টিতে প্রথমেই মেয়ের মায়ের বাবা। আপনি আপনার মেয়েকে বাল্য বিবাহ দিলেন, আমরা এই যে বিজ্ঞাপন দিয়ে তদন্ত হচ্ছে, এখানে সমাজসেবা কর্মকর্তা আছে, প্রচুর মেয়েকে মহিলাকে আমরা দেখছি তাদের বাল্য বিবাহ হচ্ছে। বিয়ে হয়েছে কত বছর? 20 বছর। আপনার বয়স কত? 34 বছর। 14 বছর বয়সে তার বিয়ে হচ্ছে। এটা কি ঠিক? থানার পক্ষে কি সম্ভব যে সব বাসায় এরকম খোঁজ না? আপনার যদি তথ্যটা তখন আপনার ব্যবস্থা নেই, এই ব্যাপারটা আপনারা যেন একটু সচেতন করেন। আর গাঁজা খাওয়ার একটা অভিযোগ বা মামলার একটা অভিযোগ আমরা 5 তারিখ না, গত 5 তারিখেও আমরা কিন্তু একটা মোবাইল কোর্ট করেছি। আমি এর আগে বাগদাতে করলাম। আর জাজমেন্টের বিষয়টা আমার মনে হয় এটা আপনার কাছে যেটা মনে হবে যে অপরাধের জন্য 6 মাস জেল হওয়া উচিত, আমার কাছে মনে হতে পারে 3 মাস জেল হওয়া উচিত, ওনার কাছে হয়তো মনে হবে যে 1 মাস জেল হলেই ঠিক আছে। জাজমেন্টটা নিয়ে এটা আমার মনে হয় আমরা আদালতের কাছে ছেড়ে দিই, এটাই ভালো হয়। মানুষ যদি মনে করে জাজমেন্টটা ভুল হয়েছে
চ্যানেল আছে, কিন্তু আমরা এই যে মোবাইল ফোনে গেলে আমি একটা ট্রাই দিলাম, হয়তো 5 থেকে বলবো না এটা কম হয়ে গেছে, এটা 6 মাস দেওয়া হচ্ছে। এই জাজমেন্টটা আমাদের। যদি মনে হয় যে হ্যাঁ 6 মাস দিয়ে আসি, তাহলে সেটা অন্য আদালতে যাবে, তো অসুবিধা না, সবার চাওয়া আছে। বেশি বেশি শাস্তির একটা সবকিছুর একটা অপটিমাম লেভেল, বেশি শাস্তির একটা উদাহরণ দিই। আমি প্রফেশনাল ছিল হবিগঞ্জ কালেক্টরের একজন গাঁজা সেবককে আমাদের এক ব্যাচমেট একটা জোর দিয়ে করেছে, জেল দিয়েছিল, সম্ভবত 6 মাসের জেল দিয়েছিল। 4 মাসের মাথায় সেই লোকটা থানায় মারা গেছে কারণ সে শরীরে এমন কোনো ড্রাগসের সাথেও জড়িত ছিল যেটা শরীর চায়, সে থানায় সেই ড্রাগসটা ম্যানেজ করতে পারেনি, এরপরে সে থানায় মারা গেছে। বেশি জেল দেওয়াটাই সমাধান। আপনি এই অ্যাঙ্গেলটা আপনি চিন্তা করেন, এই অ্যাঙ্গেলটা হয়তো আমি চিন্তা করি যে হ্যাঁ বেশি জেল দিলে সে ওই ড্রাগসের সাথেও সে সম্পৃক্ত থেকে তার একটা রিভার্স রিস্ক হতে পারে। একটা জীবনের তো দাম আছে, এটা তো ডিনাই করার কোনো সুযোগ নেই, করতে পারেন, জীবনের দাম আছে। আর পুলিশের বিভিন্ন ধরনের আইন আছে, আপনারা এই আইনগুলো নিজেরাও স্টাডি করবেন। পুলিশ রেগুলেশন আছে, পুলিশ অ্যাক্ট আছে, আইনগুলো আপনারা নিজেরাও একটু স্টাডি করবেন। পুলিশ আপনাদের সবসময়ের জন্যই বলবে, পুলিশ আপনাদের কাছে দেবে। পুলিশ এখানে আমাদের আগের যিনি ওসি মহোদয় ছিলেন, আমার মনে হচ্ছে রমজান মাসে আমি এই থানাতে নামাজ পড়তে এসেছিলাম এক শুক্রবার, তো উনি বেশ আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলেন যে আমরা আসলে রাতের বেলা সারা রাতে ডিউটি করতে হয়, আমরা আসলে নামাজ পড়তে পারি না রমজান মাসে। আমি জানি না আল্লাহ কিভাবে দেখবেন, বলছিলেন আমি সেই নামাজে ছিলাম। তো আমার খুব খারাপ লাগলো যে উনি আসলে ভিতর থেকে ফিল করছেন রমজান মাসে বা মুসলিম হিসেবে আমাদের তো এই চিন্তা থাকে যে আমরা তারাবির নামাজটা পড়বো। উনি বেশ আবেগ আপ্লুত হয়ে বলছেন যে আল্লাহ তাআলা এটা আমাদের কিভাবে দেখবে যে আমরা রাতে ডিউটি করতে যাই, আসলে তারাবির নামাজও পড়তে পারি। এর চেয়ে বেশি কষ্ট নেই। আমাদের ওসি সাহেব এখানে আছেন, উনি আমাদের সকাল 9টার দিকে বলতেছে যে আপনাদের যখন অফিস থেকে যাওয়ার সময় হয় আমরা তখন অফিসে আসি। এক একজনের এক একটা জায়গা আছে, এইটা আমরা যেন একটু বোঝার চেষ্টা করবো।